হ্যালো, নমস্কার সবাইকে। আবার চলে এসেছি নতুন একটি ছোট্ট ভিডিও নিয়ে। আজকে আমি ভিডিওতে যেটা বিষয়ে আলোচনা করব বা দেখাচ্ছি সেটি হচ্ছে আমার ক্লে ওয়ার্ক। এটি আমি প্রথমবারের মতো করেছি। প্রথম 2-3 বার করার পরে দেখেছি যে ক্লেটি নষ্ট হয়ে গেছে, এবং পরবর্তীতে চতুর্থবার করার সময় আমি দেখলাম যে না, ঠিক আছে, আমার ক্লেটি যে পাতাতে ছাপ দিয়েছি সেটা একবার ফুলফিলভাবে হয়েছে এবং ভাঙেনি কোনো অ্যাঙ্গেল দিয়ে। তাছাড়া এটি করা যে একেবারে অনেক কঠিন কাজ তেমন না, আবার অনেক সহজ কাজ তেমনই না। শুধু একটু ট্রিক্স খাটিয়ে যদি কাজগুলো করা যায়, আমি মনে করি যে তাহলে যে কোনো মানুষ, ছোট বাচ্চারাও এই কাজগুলো অনেক সহজেই করতে পারবে। আমরা যখন ছোটোবেলায় মাটি দিয়ে হাঁড়ি পাতিল তৈরি করতাম, সেখানে আমাদের নিবেশের একটা দরকার পড়তো। ক্লে ওয়ার্কটাও ঠিক তেমনভাবেই কাজ করে। আর আজকে আমি বট পাতার উপরে আমার ক্লে ওয়ার্কটি করেছি। জানি না আপনাদের কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, তাহলে আমি অনেক উৎসাহ পাবো এবং এরকম আরও অনেক কাজ করতে আমার উৎসাহ জাগবে। দ্বিতীয়ত, আমি ক্লে ওয়ার্কের উপরে যে কাজটি মানে কালারটি করছি সেটি হচ্ছে অ্যাক্রিলিক কালার। আপনারা হচ্ছে এই পাতার উপর যে কোনো কালার করতে পারেন। পাতা হলেই যে সবুজ করতে হবে এমন কিছুই নয়। আপনারা আপনাদের মনে রং মিশিয়ে পাতাতেই কালার করতে পারেন। এবং এখানে আমি ডমসের আর কিডস টাইপের যে একটি রং পাওয়া যায় বাজারে, সেই কালারটি ব্যবহার করেছি গোল্ডেন বেজ দেওয়ার জন্য। এই গোল্ডেন বেজের কালারটি আপনাকে পেতে হলে আপনাকে পরের ভিডিওতে অবশ্যই চোখ রাখতে হবে। তাছাড়া এখানে হচ্ছে অনেক ছোট ছোট ডিটেলসের কাজ করেছি। যেমন এইখানে আমার পাতাটি রং করতে ডিপ গ্রিন, লাইট গ্রিন এবং ইয়েলো 3টি কালারই দরকার পড়েছে। আর এখানে ফ্যাট যে মোটা তুলি, সেই তুলিটি ইউজ করেছি, যার নাম্বার ছিল 3। এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বাটনটি ক্লিক করে রাখবেন, বেল বাটনটি, যাতে অবশ্যই আমার আরও ভিডিও আপনারা পেতে পারেন। আর অবশ্যই আমার পেজটিতে লাইক এবং কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, আমার সাথে সবসময় থাকবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইক এবং কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।